আরে জানলে কি তোরে জিজ্ঞেস করতাম, বল কি হয়েছে? রাজু ভাই তো বিয়ে করে ফেলছে। কি ব্যাপার? নিশ্চয়ই খুব জরুরি, না হইলে পরে তো জামাই বাবা যে আমার এইভাবে ডাকে না। শুনো, তোমার কাজ কাম পরে হইব, আগে মেয়ের বাড়িতে চলো। তুমি আমার মায়ের সম্বন্ধে যেই কথা বলতেছো আমি বিশ্বাস করি না। আমার মায়া এরকমের কাজ করতে পারে না। এখানে তোমার একটা ভুল আছে। এই নিপা, নিপা কি করতেছিলে? কি ব্যাপার, তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ অফিসে যাচ্ছি। কিছু বলবা? বাজার লাগবে কিছু। আর টাইটা কিভাবে পরছো? এইভাবে পরে একটু ঠিক করে বাজার কোনো লাগবে। কিছু- কালকে আমার অফ ডে, কালকে নেই। আরে না, আজকেই লাগবে। কারণ যে কোনো সময় কোনো গেস্ট চলে আসে, একটু চা বানায় দিতে হয়, চিনি শেষ, চা পাতি শেষ, একটু পেঁয়াজ লাগবে। না আমি বললাম আগামী কালকে আমার অফ ডে ছিল, তো তাহলে কালকে দুজনে একসঙ্গে বাজারে যেতাম। আরো অনেক কিছু বাজার করতে হবে, সেটা কালকে করব আমরা। আজকে আপাতত এই কয়টা জিনিস আমাকে দিয়ে যাও। শোনো, অফিস শেষ করে যা যা বলেছি সব মনে করে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমার আরেকটা জিনিস শেষ হয়ে গেছে, সেটা তো তুমিও জানো। মনে করে কিন্তু এটা নিয়ে আসবা, ঠিক আছে? আমি কিন্তু আর একবারও বলবো না। আর একটা জিনিস শেষ হয়ে গেছে, সেটা কি সেটা বলবা না? বলো, না বললে আমি কিভাবে বুঝবো? আমি বলছি না, আমি দ্বিতীয়বার বলতে পারবো না। মনে করে দেখো, তুমি জানো, তোমার ঠিকই মনে আছে, তুমি মনে করে নিয়ে আসবা, ঠিক আছে? তুমি যে বাজারের কথা বলেছো সেটা আমি সবকিছু বুঝেছি, কিন্তু লাস্টে যেটা বললে সেটা কি আমাকে বলবা না? আমি বলতে পারবো না, তোমার অফিসে দেরি হয়ে গেছে, তুমি মনে করে নিয়ে আসবা। না ওটা না বললে কিন্তু আমি আনতে পারবো না, পরে কিন্তু আমার সঙ্গে ঝগড়া করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করবো না। ওকে যাও অফিসে যাও। ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কিরে দোস্ত, তুই কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এত কিছু হওয়ার পরে তুই ভালো আছিস? কেন, কি হয়েছে? সত্যি তুই কিছু জানিস না? আরে জানলে কি তোরে জিজ্ঞেস করতাম, বল কি হয়েছে? রাজু ভাই তো বিয়ে করে ফেলছে। রাজু বিয়ে করছে? এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা, কেমন আছো তুমি? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তোমার কি আমার দেখতে ইচ্ছা করে না? এটা কেমন কথা বললা বলো তো? তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার কথা মনে পড়বে না? তা তো দেখতেই পারতেছি তোমার যে কত দেখতে ইচ্ছা করে। বাড়িতে আমি একা থাকি, আমি তো সংসারের কাজের জন্য কোথাও যেতে পারি না। তোমাদের তো তেমন কাজ নাই, তোমরা তো আমাকে দেখতে আসতে পারো। মা গো, এখন নতুন নতুন শ্বশুর বাড়িতে গেছো তো বুঝতেছো না। আমার সংসারে কি কাজ মানে, ছাগল আছে, মুরগি আছে, আর এই যে কতগুলা গাছপালা লাগাইছি ফল ফলালির, এইগুলো তো ছাগলে খেয়ে ফেলবে, এই জন্যই তো যাইতে পারি না। মা, আমার না তোমাদের অনেক দেখতে ইচ্ছা করতেছে। তোমার এই ছাগল পালা আর মুরগি পালা বন্ধ করো। এই বয়সে এইগুলা করতে হইব না তোমার। তুমি কেন শুধু শুধু এগুলা পালতেছো? তুমি এগুলো বাদ দিয়ে তুমি আমার বাড়িতে এসে কয়দিন বেড়াও। তাই না? শোনো, আমি তো যাইতেই পারি, কিন্তু এই ছাগল মুরগি এগুলো দেখাশোনা কে করবে? আচ্ছা ঠিক আছে, তোমার বাবা বাড়িতে আসুক, তোমার বাবারে বলে কয়দিনের জন্য তোমাদের বাড়িতে পাঠাবো না, সে যেয়ে থাকবে। মা, তুমি এই ছাগল মুরগি পালা বাদ দিবা? তুমি এই ছাগল মুরগির চিন্তা তুমি আমার চিন্তাই বাদ দিয়ে দিছো। শোনো মা, এগুলোর চিন্তা করতে করতে না তুমি যে আমাদের বাড়িতে এসে কয়দিন থাকবা ওইটাও থাকো না।
তোমার ছাগল মুরগি যা কিছু আছে না সব কিছু নিয়ে তুমি আমাদের বাড়িতে চলে আসো, ওদেরকে নিয়েই তুমি আমাদের বাড়িতে বেড়াও, নাহলে তো তুমি আসবা না। পাগল মেয়ের কথা শুনো। আচ্ছা আচ্ছা হয়েছে, রাগ করা লাগবে না। তোর বাবা আসুক, তারপরে দেখতেছি কি করা যায়। আমি আর কোনো কথা শুনতে চাই না, তোমরা আসবা তো আসবা। আমি ফোন রাখলাম। ঠিক আছে। মেয়েটা রাগ করছে, ওর বাবা আসুক, তারপরে দেখি কি করা যায়। কিরে, পেট ভরে খাই এসে শুয়ে আছো না? আরে কে আপনি, কাকে চান? আরে আমাকে চেনবেন না, রাজু ভাইয়ের পরিচিত আমি, পাশের গ্রামের বাড়ি আমার। ও আচ্ছা, সে তো বাড়িতে নাই। আপনি এক কাজ করেন, দাঁড়ান, আমি আপনার জন্য চেয়ার নিয়ে আসতেছি। আরে ভাবি, চেয়ার আনা লাগবে না, চলেন আপনার রুমে যাই, দুজন মিলে গল্প করি। আমার সাথে গল্প করবেন? আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে আমার আচ্ছা, রুমে। বসেন। আপনি আমাদের বাড়িতে আসছেন, আমি খুব খুশি হয়েছি। জানেন, আমি না বাসায় সারাক্ষণ একা একা থাকি, আমার খুব খারাপ লাগে। আপনি আসছেন, আপনার সাথে কথা বলতে পারবো, আমার খুব ভালো লাগবে। আচ্ছা আপনি কি খাবেন বলেন তো? আমি না আজকে অনেক কিছু রান্না করেছি। আমি মুরগি রান্না করেছি, সরষা ইলিশ রান্না করেছি, কোনটা খাবেন বলেন? আরে ভাবি, এত ব্যস্ত হেন না, আমি আসছি, আমার ভাই বিয়ে করছে, ভাবি দেখতে কেমন তাই না, ঠিক আছে। আরে আপনি আমাদের বাসায় প্রথম আসছেন, কিছু না খেলে কি চলে বলেন? বলেন না কি খাবেন? আপনি যখন খাওয়াতেই যাচ্ছেন, তাহলে আমার জন্য এক গ্লাস পানি আনেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি পানি নিয়ে আসছি। এই যে আপু, পানি। ভাবি, আমি তো শহর থেকে আসছি, তা আজকে যাই, অন্য সময় এসে আপনার সাথে গল্প করবো, বাবা মা টেনশন করবে। ও চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু পরে কিন্তু আসবেন আমার সাথে গল্প করতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চলেন, আপনাকে আগায় দিই। এই নিপা, কই গেলা? আরে আমি অফিস থেকে আসলাম, এসে তো একটু হেল্প করতে পারো নাকি? প্রচন্ড গরমে অস্থির হয়ে যাচ্ছি। মেয়েটা যে কোথায় থাকে। কি ব্যাপার? কি ব্যাপার? আমার বিয়ের পরে তো এই সমস্ত জিনিস আমি কখনো বাসায় নিয়ে আসিনি। তার মানে কি আমার অবর্তমানে আমি অফিসে যাওয়ার পর আমার স্ত্রী কি কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা করে? নিপা, এই নিপা, কি ব্যাপার, এইভাবে ডাকতেছো কেন? কোথায় ছিলা তুমি? আমি রান্নাঘরে ছিলাম, তুমি কখন আসলা? আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকতেছি, তুমি কি শুনতে পাও না? এগুলি কি? এগুলো রুমে কেন? কোথা থেকে আসছে এগুলি? তার মানে তুই আমার অবর্তমানে এই সমস্ত কাজ করে বেড়াস? তোর মতো মেয়ে মানুষ নিয়ে আমি আর সংসার করব না, বেরো আমার রুমের থেকে। তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি কি এমন করেছি? আর এইগুলোর সম্বন্ধে তো আমি কিছুই জানি না। আমিও তো দেখে অবাক হচ্ছি, এগুলো আমার বাসায় কিভাবে আসলো। তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? আমি বিশ্বাস করো এগুলো কিচ্ছু জানি না। যাও, এই মুহূর্তে বেরো। আজকে রাত হয়ে গেছে, তাই তোমাকে বাড়ির থেকে বের করলাম না। তুমি পাশের রুমে গিয়ে ঘুমাবে। তোমার বাবা মা আসলে কালকে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। আমার সামনের জন্য তোমাকে আর পড়তে না দেখে। যাও, বেরো এখন। আমার কথা শোনো। আমি তোমাকে বের হতে বলছি, বেরো। এই শুনছো? আবার কি হইলো? আরে দাঁড়াও, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কে কি হয়েছে?
তাড়াতাড়ি এক্ষুনি মেয়ের বাড়িতে যাইতে হবে। মেয়ের জামাই ফোন দিছিল। মায়া তো ভালোই আছে, এখন আমি যাইতে পারবো না। আরে এই আমার কথা শুনো, নিশ্চয়ই খুব জরুরি, না হইলে পরে তো জামাই বাবা যে আমার এইভাবে ডাকে না। শুনো, তোমার কাজ কাম পরে হইব, আগে মেয়ের বাড়িতে চলো। আরে আমি বাজারও একটা মিটিং আছে, ওইখানে আমার উপস্থিত থাকতে হইব, আমি কথা দিয়ে আইছি। আচ্ছা, তোমার ওই মিটিংটাই কি বেশি জরুরি হইলো? নিশ্চয়ই আমার মেয়ের কোনো সমস্যা হয়েছে, না হইলে পরে তো জামাই বাবাজি এইভাবে আমাদের দুইজনকে ডাকতো না। এই এখন আমি যাইতে পারবো না, আমার জরুরি মিটিং আছে, বাজারে যাইতে হইব। আরে মেয়ের বাড়িতে যাইতে হইব, মেয়ের কি হইছে সেইটাই তো তুমি এখনো কইতে পারতাছো না। সেইটা তো আমারে বলে নাই, আমারে শুধু বলছে যে আম্মা এত কথা ফোনে বলতে পারবো না, আপনি আব্বারে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসেন, আপনার মেয়েরে নিয়ে যান। আচ্ছা, আমার মেয়েরে নিয়ে আসবো মানে কি তুমি বুঝতে পারতেছো? নিশ্চয়ই কোনো ঝামেলা হইছে। মায়ারে নিয়ে আসবো মানে? হ্যাঁ, এটা কি কও? জামাইরে তুমি ভালো করে জিগাইলা না? এই তুমি এক কাজ করো, জামাই বাবা জিরে একটা ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞেস করো আমার মায়ের কি হইছে। শুনো, এখন ফোন দেওয়ার কোনো সময় নাই। তোমারে আমি বলছি তাড়াতাড়ি যাইতে হবে মানে যাইতে হবে, ফোন দেওয়ার কোনো দরকার আছে? চলো তো, চলো তুমি আমার সাথে চলো। চলো। আসো। তুমি এগুলো কি বলতেছো? এই বাড়ি আমার, এই সংসার আমার, এই বাড়ি ঘর সংসার ছেড়ে আমি কোথায় যাব? আর একটা কথা বলবে না। তুমি জানো না তুমি কি করেছো? না, আমি এরকম কিচ্ছু করিনি। তুমি যা বলতেছো সব ভুল বলতেছো। আমি ভুল বলতেছি? আরে তুমি যে কি কইতেছ যে মায়ের বাড়িতে যামু, কালকেও তো জামাইলে কথা কইলো যে সবাই ভালো আছে। আচ্ছা, তুমি যে আমার এই কথা কইতেছো, আমি কি জানি না থুইছি কি হইছে? শুনো, আমার মেয়েটার বিয়ে হইল 6 মাস। এই 6 মাসের ভিতরে একটা দিনও কিন্তু ও ঘরের ভিতরে কোনো খারাপ সম্পর্ক দেখি নাই। আজকে হঠাৎ করে কি হইলো? জামাই বাবা যে এরকম জরুরি তরফ করলো। ঠিক আছে চলো। দেখো, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যা কথা। আমি এরকম কিচ্ছু করিনি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আবারও বলতেছো তুমি কিছু করোনি? আমি বলছি এই বাড়ি থেকে বের হয়ে যাবে মানে বের হয়ে যাবে। দেখো, এই সংসার ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমার কথা বিশ্বাস করো, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। সেই অধিকারটা তুমি হারিয়ে ফেলেছো। তুমি কি করেছো সেটা তোমার মনকে প্রশ্ন করো। আমি বলছি বের হয়ে যাবে, বের হয়ে যাও, যাও এই মুহূর্তে। আমি তোমার বাবা মাকে ফোন করেছি, তোমার বাবা মা আসলে তুমি তাদের সঙ্গে চলে যাবে। আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন আমাকে করবে না তুমি। কি বলছো এসব? জামাই বাবাজি, আমরা চলে আসছি। তুমি তোমার শাশুড়ির কাছে ফোন দেওয়ার সাথে সাথেই তোমার শাশুড়ি বলতেছে যে মায়ের কাছে যাইতে হইব, চলো। বাবাজি, আসলে ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলো তো, আমরা খুব চিন্তায় আছি। কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। মাগো, তুই খুলে বলতো কি হয়েছে? জামাই বাবাজি কি সব কথা বলছে, কিছুই তো বুঝতে পারতেছি না। মা, তোমাকে জামাই যেটা বলতেছে এগুলো আসলে সত্যি না, সব মিথ্যা কথা। আমি এরকম কিচ্ছু করি নাই। আর আমার সংসার ছেড়ে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। মানে কি বাবাজি, আসলে আমরা কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে তুমি আমাদেরকে খুলে বলো। তোমার শ্বশুর মুরব্বী মানুষ, বুঝতেইছো তো, আমাদের একটাই মাত্র মেয়ে। ওর যদি ভালো ছেড়ে খারাপ কিছু হয় তাহলে তো আমরা অনেক চিন্তা করব। আর মানুষটারে তো বুঝতেইছো সে অসুস্থ। বলো না কি হয়েছে? আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সে আমার সংসারে থাকা অবস্থায় সে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে। জামাই বাবাজি, কি বলতেছো তুমি? আমার মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক মানে? না না, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে বাবা। কিরে মা, জামাই বাবাজি এসব কি বলতেছে? মা, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যা কথা। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমি কিচ্ছু করি না, কিন্তু ও কেন যে বিশ্বাস করতেছে না আমি বুঝতেছি না। জামাই বাবাজি, তুমি এসব কি কইতেছ? আমার একমাত্র মাইয়া, এই মায়ের আমি জন্ম দিছি, লালন পালন করছি, এই মায়ের আমি চিনি। তুমি আমার মায়ের সম্বন্ধে যেই কথা বলতেছো আমি বিশ্বাস করি না। আমার মায়া এরকমের কাজ করতে পারে না। এখানে তোমার একটা ভুল আছে, ভুল আছে। ঠিক আছে, তুমি যখন বলতেছো আমার মায়া তোমার কাছে অপরাধ করছে, আরেকজনের সাথে পরকিয়া করতেছে, আমি আমি আমার মায়ের দরকার হয় এই বাড়ি থেকে নিয়ে যাই। তবে তোমার একটা কথা বলে যাই, এই ভুল তোমার কাছে ধরা পড়ব। আমার মায়া কোনো দিন এই কাজ করতে পারে না, কোনো দিনও না।
আমার মায়ের আজকা তুমি এই বাড়ির থেকে অপবাদ দিয়া তারাই দিতেছ। আমার মায়ের জন্য তুমি একদিন কানবা, অনুতপ্ত করবা, তোমার বউ যখন বুঝবা, বুঝতে পারবা, তখন আমার বাড়িতে যাইবা, এই মায়ের জন্য যাইবা। শোনো বাবাজি, তোমার শ্বশুর যে কথাগুলো বললো একদম সত্য কথা বলছে। আমার মেয়ে এই ধরনের কাজ করতেই পারে না। যে মেয়েরে ছোট থেকে এত বড় করলাম, স্কুলে গেল, কলেজে গেল, আজ পর্যন্ত আমার বাড়িতে কোনোদিন একটা বিচার আসলো না, আর সেই মেয়ে কিনা তোমার বাড়ির বউ হয়ে আসার পরে অন্য ছেলের সাথে পরকীয়া করবে, এইটা জীবনেও বিশ্বাস করি না। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি লাগতেই পারে, তার মানে এই না যে তাদের সংসার ভেঙে যাবে। তবে এখন রাগ হয়েছে, 2 দিন পরে তুমি যখন তোমার এই ভুলটা বুঝতে পারবা, তখন সবই সংশোধন হবে। তবে এই কয়দিনের জন্য আমি আমার মেয়েরা আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, একবারের জন্য না। তুমি পুরুষ মানুষ, মাথাটা ঠান্ডা হইলে তুমি আমার বাড়িতে আসবা, তখন একটা কিছু করব। চল মা, এখন এই বাড়িতে তো থাকতে হবে না, চল। কেন কেন জামাই বাবাজি তোর ওই বাড়ি থেকে বাইর করে দিল? কি এমন অপরাধ করছিস তুই? তুই আমারে খুইলা ক। আমি জামাইয়ের সামনে তোরে কোনো কিছুই বলতে পারি নাই, সত্যি কথা বল। তুই কি এমন অপরাধ করছিস যে ওই বাড়ি থেকে তোরে বাইর করে দিল? মা বিশ্বাস করো, আমি ওরকম কিচ্ছু করিনি। ও যা বলছে, যা শুনছে, এগুলো সব ভুল, সব মিথ্যা। সব ভুল, সব মিথ্যা? জামাই বাবাজির সাথে তোর এত ভালো সম্পর্ক, এত ভালোবাসার সংসার, আর সেই মানুষ তোরে বাইর করে দিল? তুমি শুনতাছ না? মায়েরাই বারবার কইতাছে যে আমি কোনো অপরাধ করি নাই, তারপরও তুমি কেন মায়েরারে এরম করতেছো? কেন করব না? কেন মেরে বকবরে তুমি আমারে সেই কথা বলো? এটা কি 4 টাকানি কথা? আমার মেয়ের নামে কি দুর্নাম দিছে তুমি কি একবার ভাইবে দেখছো? ওর চরিত্রের উপরে দাগ দিছে, আর মেয়ের চরিত্রের দাগ মানে তার মাও জড়িত থাকে। তুমি কি বুঝো না? হ, আমি সবই বুঝি, কিন্তু জামাই বাবা যে কেন এই কথাটা কইলো আমি কিছুই বুঝতেছি না। আর মায়াই তো বারবার কইতেছে কোনো অপরাধ করে নাই, এর মাঝখানে কিছু না কিছু ঘটনা আসছে। হ্যাঁ, আমারও সেটাই মনে হইতাছে যে এর মাঝখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। নিপা, তুই একটু মনে করে দেখতো জামাই বাবাজি কেন এই কথাটা কইতেছে। ও যখন বাড়িতে ছিল না, সেই ফাঁকে কি তোর বাড়িতে কেউ আসছিল? মানে এইরকম একটা কিছু হইতে পারে, এইরকম। তুই একটু মনে করে দেখ না, বল কেউ আসছিল? নিপার বাপ, এখন আমি বুঝতে পারলাম আমার মাইয়ার সংসারটা কে ভাঙার জন্য উঠে পড়ে লাগছে। এইটা তো আমার খুঁজে বাইর করতেই হইব। তো শুনো, তুমি চিন্তা করো না, আমার মাইয়ার সংসার কিছুতেই ভাঙবো না, আমি ভাঙতে দিব না। কি এতে কি হয়ে গেল? আমার মায়াটা কানতে কানতে চোখটা ফুলে ফেলাইছে।
দাঁড়াও, রাস্তায় যে দুজন মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, তারা যে বাড়ির বর্ণনা দিল দেখে তো মনে হইতেছে এই বাড়ি। তুমি কি কও? হ এইবারই হইব। এই বাড়িতে গিয়ে ডাইকে বার কইরা তারপরে জিগাম ওর কত বড় সাহস যে আমার মায়ের বাড়িতে গিয়া আমার মায়ের সংসার ভাঙছে। হ্যাঁ, সেইটা ঠিক আছে, তুমি মাথা গরম করো না তো, তুমি মাথাটা ঠান্ডা রাখো। আমার মাইয়ার সংসার যে নষ্ট করতে চাইছে তারে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? তবে যা কিছু করতে হইব ঠান্ডা মাথায় বুঝে শুনে ওর কাছ থেকে কথা বাইর করতে হইব। আর জানতে হইব কার কথা মতন ও আমার মাইয়ার সংসারটা নষ্ট করতে চাইছে। এইটা আগে যাই না নেই, তারপরে যা করা লাগে আমরা করবো, ঠিক আছে? তুমি কিন্তু ওইখানে যায় মাথা গরম করতে পারবা না। চলো। ঠিক আছে চলো। বাড়িতে কেউ আছে না? বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, কেউ তো সারা শব্দ দেয় না। এই বাড়িতে কেউ আছে না? একটু বাইরে আসেন তো। মাগো একটু বাইরে আসো। কারা আপনারা? তুমি আমাদেরকে চিনবা না। এই তোমার নাম কি রুমা? হ্যাঁ রুমা। ও তাহলে ঠিক জায়গায় আসছি। আচ্ছা, তুমি একটা মেয়ে হয়ে কিভাবে পারলে আর একটা মেয়ের সংসার নষ্ট করতে, তার জীবনটা নষ্ট করতে? আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙছি? কি বলছেন এসব? ও তার মানে তুমি এসব কিছুই জানো না? আমি যা শুনছি, আমার মেয়ে আমাকে যেটা বলছে সেটা মিথ্যে কথা। শোনো, তোমাকে আমি বলছি, আমি একটা মা হয়ে বলতেছি, তুমি একটা মেয়ে হয়ে আমার মেয়ের সাজানো গোছানো সংসারটা ভাঙিয়ে দিও না। ওর মাত্র 6টা মাস বিয়ে হয়েছে, ওর সংসারটা যদি তুমি ভেঙে দাও তাহলে আমার মেয়েটা পাগল হয়ে যাবে। আর আমরা বাবা মা হয়ে কিছুতে এটা সহ্য করতে পারবো না। শোনো, তুমি তুমি কি কারণে এই কাজটা করছো সেটা আমারে বলো মা। আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করো না, ওর সংসারটা তুমি ভাঙিয়ে দিও না। এই আপনারা জানতো এখান থেকে আমি কারো সংসার ভাঙিনি। দেখো মা, আজকে যদি তোমার সংসারটা কেউ ভাঙ্গা দিত তাহলে তোমার কেমন লাগতো? হ্যাঁ, আমরা হইছি বাপ মা, আমাকে কেমন লাগতেছে? আমাকে কলজাটা ভাঙ্গা দিতেছে। মাগো তুমি কাজ করো, আমার মায়ের সংসারটা ভাঙবো না। তোমার বাপ মা আছে না, তোমার বাপ মায়েরা ডাকো, আমি তাগোর সাথে কথা বলি। এই আপনারা এখান থেকে জানতো আমার বাপ মা কেউ বাড়িতে নাই। আর কি বলতেছেন? আপনার মেয়ের সংসার আমি কেন ভাঙবো? আমি যে আপনার মেয়ের সংসার ভাঙছি তার কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ অবশ্যই আছে। আর তুমি আমার মেয়ের সংসার ভাঙছো সেটাই তুমি মাইনে নাও, কারণ তুমি আমার মেয়ের বাড়িতে গেছিলা, আমার মেয়ের সাথে বসে ঘরে বসে কথা বলছো, তারপরে কি ছাইপাশ ফেলাই রেখে আসছো সেইটা দেখে আমার মেয়ের জামাই আমার মেয়ের সন্দেহ করে বাড়ির থেকে বাইর করে দিছে। আর বলছে সে নাকি বাইরের একটা পরপুরুষের সাথে। না না, এইটা আমি কোনোদিনও মাইনে নিব না। আমি যতদিন বাইচে আছি এটা কোনোদিনও মাইনে নিব না। তুমি তুমি একটা মেয়ে হয়ে কেমনে পারলা এই কাজটা করতে? মাগো, আমি তোমার মায়ের মতন, আমি তোমার কাছে জোরহাত করতেছি, আমার মেয়ের সংসারটা তুমি ভাইগো না, আমার মেয়ের সংসারটা তুমি ঠিক করে দাও। একমাত্র তুমিই পারবা আমার মাইয়ার ভাঙা সংসারটারে জোড়া লাগাইতে। মাগো চলো তুমি আমার সাথে, আমার মায়ের চোখের পানি আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি যাবা আর আমার জামাই বাবাজির সামনে যায় তোমার দোষ তুমি স্বীকার করবা, ওদের ভালোবাসার সংসারটারে তুমি আবার জোড়া লাগাই দিবা। কি যাবা না? না, আমি কোথাও যাব না। আপনারা জানতো? যাবা না? না মা, তুমি এই কথা বললো না। আজকে যদি তোমার বাপের যদি তোমার অনুরোধ করতো কোনো কাজের জন্য, তো কি তুমি করতে না? হ্যাঁ, শুনো, ওরে অনুরোধ করে কোনো লাভ নাই, ওরে জোর করে নিয়ে যাই। তুই আসো। নিপা, এই নিপা, এদিকে আয়। কি মা? এই যে ওরে আমি নিয়ে আসছি, জিজ্ঞাসা কর। এই মেয়ে তো সেদিন আমার বাড়িতে আসছিল। তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি? হ্যাঁ কেন করলি বল? হ্যাঁ
আমি তোরে মেহমান ভেবে আমার রুমে নিয়ে গেছি, আমি তোর সব কথা শুনছি, আর তুই আমার এত বড় সর্বনাশ কেন করছিস? বল বল, কেন উঠছিস? তোর এত বড় সাহস, তুই আমার রুমে একটা নোংরা জিনিস ফেলেছিস। তুই কি ভেবেছিস আমি তোর মতো নোংরা মেয়ে? হ্যাঁ, নোংরা মেয়ে তোরা হতে পারিস, আমি না। এত বড় সর্বনাশ আমার করেছিস, আমার সংসারটা তছনছ করে দিয়েছিস। এই তোর কি ক্ষতি করেছি আমি? হ্যাঁ, কি করছি আমি তোর ক্ষতি? নিপা, মাথাটা ঠান্ডা কর। এইখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। চল, ওকে নিয়েই তোর শ্বশুর বাড়িতে যাব। জামাই বাবাজির সামনে ও নিজে মুখ খুলবে আর নিজে বলবে যে ও এই কাজটা করছে, তোকে দোষারোপ বানাইছে। চল, ওকে আমরা নিয়ে যাই। চলো। চল চল তুই। জামাই বাবাজি, যাক, ভালোই হয়েছে যে তুমি এখনো বাড়িতে আসো। তুমি যে ভুল বুঝে আমার মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিছো, সেই ভুল মানুষটাকেই আমি এই বাড়িতে আবার নিয়ে আসছি। আমি তা তো দেখতেই পাচ্ছি। না বাবাজি, তুমি তো অপরাধ মনে করতেছো আমার মাইয়া। আমার মাইয়া অপরাধী না, সেই অপরাধী হচ্ছে এই মেয়া। তুমি এই কাজটা করতে পারলে? তোমাকে দেখতে গিয়েছিলাম, ঠিক আছে, তোমার সঙ্গে তো আমার প্রেমের কোনো রিলেশন ছিল না। আর তুমি কিভাবে এটা পারলে আমার এই ক্ষতিটা করতে? হ্যাঁ, ভুলটা আমি করছি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তোমার আমাকে বিয়ে করার কথা ছিল, সেই সুযোগে তুমি আমাকে বিয়ে না করে এই মেয়েকে বিয়ে করছো। আমার সহ্য হয়নি, তাই সংসার ভাঙ্গার নিশায় আমি পাগল হয়ে গেছিলাম। তাই ওই সাইপাসটা আমি ঘরের মধ্যে ফেলাইছিলাম, যাতে তুমি বুঝতে পারো যে তোমার বড় ঘরে পরপুরুষ ঢোকে। বাবাজি, ক্ষতি যা করার ও তো করেই ফেলছে, আর সেটা আমি তোমার হাতে নাতে প্রমাণও করাই দিলাম যে এতে আমার মেয়ের কোনো দোষ নাই। আমার মেয়ে এমন কাজ করতে পারে না। এবার তুমি বুঝলে তো, আমার মেয়ে তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। আর তোমাদের এই সুখের সংসারটা ভাঙার জন্য এই মেয়েটা উঠে পড়ে লাগছিল। এখন তো তুমি হাতে নাতে তার প্রমাণ পেলে। আমার মেয়েকে নিয়ে ঘর সংসার করতে তোমার তো এখন কোনো আপত্তি থাকার কথা না। না মা, আমি যা করেছি আমি ভুল করেছি। আমি সত্যি খুব লজ্জিত যে আমি ওকে ভুল বুঝেছি। আমাদের এত সুন্দর একটা সংসার, প্লিজ তুমি ভুল বোঝো না। আমি যা করেছি ভুল করেছি, প্লিজ। আচ্ছা, যা হয়েছে আমি এসব ভুলে গেছি, আমি এসব কিছু মনে রাখিনি। আমার তো বিশ্বাস ছিল আমার নিজের প্রতি যে আমি এরকম একটা ভুল কখনোই করতে পারি না, কারণ আমার এই সংসারটাকে আমি ভালোবাসি। আমি এই সংসার ছেড়ে কোথাও যেতে চাই না। তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। মাগো, যা হওয়ার হয়ে গেছে। জামাই বাবাজিও যেহেতু তার ভুলটা বুঝতে পারছে, তাহলে আর ঝামেলা করে লাভ নাই। তুমি তোমার সংসার নিয়ে থাকো, আর আমাদের বাড়ি ফিরতে হবে। কি গো, তাই না? মা, তোমার কারণে আমার মায়ের সংসারটা ভাঙিয়ে দিতে হয়েছিল, আর এখন তুমি আমাদের সাথে আইসা যে তোমার সত্য কথাটা বলছো, সেই জন্য তোমার ধন্যবাদ। মাগো, এখন কি তোমার বাড়িতে তোমার আগায় দিয়ে আসতে হইব? না, আমাকে আগায় দিতে হবে না। আমি যা করছি অনেক বড় ভুল করছি, নিজের কাছে নিজে অনুতপ্ত হচ্ছি। তাই জামাই বাবাজি, আমরা তো অনেকক্ষণ হলো আইছি, তাইলে আমরা এখন যাই। না মা, আব্বা, এরকম পরিস্থিতিতে আপনারা আসবেন আমার বাড়িতে আমি এটা কখনো কল্পনা করিনি। কিন্তু যা হয়ে গেছে, আপনারা কমসে কম এক সপ্তাহ আমার বাড়িতে থেকে তারপর যাবেন। আমি বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসি। মা, তুমি কি বললা? বাড়িতে তোমার কি আছে? ছাগল, মুরগি, এগুলো দেখতে হইব। যাও যাও, ওগুলোর সাথেই তুমি থাকো। তোমার মেয়ে নাই, তোমার আজকে থেকে মেয়ে নাই, সব তোমার ওই ছাগল আর মুরগি। যাও।